নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বটবৃক্ষতুল্য মহামনীষী মূর্তি সমীপে বর্ণপরিচয় বটবৃক্ষ চারা রোপণ কলকাতায়। সম্প্রতি বিশ্ব উষ্ণায়নে অতিষ্ঠ বিশ্ব। এই পরিস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে মহামনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তি সমীপে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুণ্য জন্মস্থানের মাটি সহযোগে বর্ণপরিচয় নামাঙ্কিত বটবৃক্ষ চারা রোপণ করা হয়েছে। এদিন কলকাতা প্রেস ক্লাব, গুডলি দিশা ওয়েলফেয়ার সোসাইটি, মিশন বিদ্যাসাগর, ব্রিটিশ শাসনাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উত্তরাধিকারী সদস্যবর্গের যৌথ উদ্যোগে এভাবেই বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে মহামনীষীদেরও শ্রদ্ধাঞ্জলি সহ স্বাধীনতা সংগ্রামী ও কলকাতা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পূর্ণচন্দ্র সেনের মূর্তি স্থাপনেরও বার্তা দেওয়া হয়েছে। এতে কলকাতা প্রেস ক্লাব সদস্যবর্গের সাথে আরও সামিল ছিলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত কদম, পুষ্প কদম, দিবাকর শ্রী, সমীরণ মাইতি, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, পরাশর বন্দ্যোপাধ্যায়, কৌশিক দত্ত, সুব্রত চাকি, সুনীল চক্রবর্তী, মণিশঙ্কর বেরা প্রমুখ সুধীজন। কলকাতা থেকে শ্রীকান্ত কদমের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই মিলিত হয়েছি মিশন বিদ্যাসাগর সহ আরও বিভিন্ন সমাজসেবামূলক সংগঠন এবং বিভিন্ন ব্যক্তিত্বদের একটা মিলন ক্ষেত্রে। আজকের আমরা এই বার্তাটাই রাখতে চাই যে বিজ্ঞান প্রযুক্তিতে আমরা অনেক এগিয়ে গেছি, কিন্তু পৃথিবীতে যে ভয়ঙ্কর দূষণের মধ্যে দিয়ে আমরা চলেছি তা থেকে কিন্তু আমাদের পরিত্রাণ পেতেই হবে। শুধু বৃক্ষ রোপণ নয়, বৃক্ষগুলি যাতে বেঁচে থাকে, সেগুলো যাতে সঠিকভাবে পরিচর্যা হয়, এই ব্যাপারটাই কিন্তু আমাদের যত্নবান হতে হবে। কারণ আমরা জানি ঋষি বঙ্কিমচন্দ্র বলেছিলেন বন্দে মাতরম। বন্দে মাতরম মানে মাকে বন্দনা করা, দেশমাতৃকাকে বন্দনা করা এবং বসু মাতাকে বন্দনা করা। তো আমরা যদি মাকে, বসু মাতাকে না বন্দনা করি, তাহলে কিন্তু আমাদের অস্তিত্বই বিপন্ন হবে। সুতরাং আসুন, আজকের দিনটা শুধুমাত্র প্রথাগত নয়, এটাকে, এই ভাবটাকে আমরা হৃদয়ে লালন করি এবং সারা বছর আমরা কিন্তু এই বিশ্ব পরিবেশ দিবসের যে বার্তা সেটা সঞ্চারিত করি আমাদের আগামী প্রজন্মের কাছে। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি অমিতাভ বন্দ্যোপাধ্যায়, মিশন বিদ্যাসাগর, দিশা ওয়েলফেয়ার সোসাইটি এবং কলকাতা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমরা মিলিত হয়েছি কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে। বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর জন্মস্থানের মাটি দিয়ে একটি বট গাছ আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চলেছি এবং এই প্রতিষ্ঠিত করতে উপস্থিত হয়েছেন স্বাধীনতা সংগ্রামী পরিবার, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার এবং কলকাতা প্রেস ক্লাব সহ সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষজন। সুদূর ঘাটাল থেকে এসেছেন দিবাকর শ্রী, সমীরণ মাইতি এবং স্বাধীনতা সংগ্রামী পরিবার উল্লাসকর দত্ত পরিবার থেকে এসেছেন কৌশিক দত্ত এবং আমাদের মধ্যে আছেন দিবাকর শ্রী, মণিশঙ্কর বেরা, আছেন বসিরহাট থেকে বিশ্বজিৎ ব্যানার্জি। তো আমাদের একটাই তাৎপর্য, আমরা জানি যে বটগাছ যেখানে থাকে সেখানে বটগাছ একটা আশ্রয় দেয়। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে পারলে একটা বটগাছ হওয়ার চেষ্টা করবি। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন বাংলা সংস্কৃতির এবং ঐতিহ্যের বটগাছ। তার নামের এই বর্ণপরিচয় বটগাছটি আমরা কলকাতা প্রেস ক্লাবে প্রতিষ্ঠিত করব এবং প্রতিষ্ঠিত করার পর প্রত্যেকে একটু করে জল দেব। আমরা চাইব আগামী প্রজন্ম এই বটগাছটি সামনে রেখে বটগাছের ছায়ায় থেকে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রামের স্বপ্ন ছিল স্বাধীন ভারত দেখার, সেই সুস্থ স্বাভাবিক সমাজের ভারত গড়ে তুলবে।